হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আমার নতুন একটি হাতের কাজের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনাদেরকে কিছু শেখানোর জন্যই কিন্তু আমার এই ব্লগ ভিডিওগুলো করা। আশা করছি আপনারা খুব সহজেই এই হাতের কাজের সেলাইটি শিখতে পারবেন। আমি এখানে কলম দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জেল কলম অথবা রং পেন্সিল ইউজ করতে পারেন, অথবা প্রথমে একটি কাগজের মধ্যে ড্রয়িংটি করে নিতে পারেন, তারপর কিন্তু কাপড়ের মধ্যে ছাপিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কোনোটা ছোট কোনোটা বড় হবে না, সবগুলো একটা সাইজের হবে, দেখতে ভালো লাগবে। আমি সিম্পলভাবেই কলম দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি। আমার মনে হয় কোনোটা ফুল ছোট কোনোটা বড় হলে দেখতে ভালো লাগে। আপনারা যদি চান সবগুলো একটা সাইজের হোক, তাহলে কিন্তু আপনারা কোনো কিছুর মধ্যে আগে ড্রয়িংটি করে নেবেন, তাহলে সবগুলো একটি মাপের হয়ে থাকবে। আর আমি এখানে কোনো কিছুর মাপ ছাড়াই কিন্তু হাত দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে পাতার কাজটি করছি। পাতাগুলো আমি একটু গোল গোল শেপ রাখার চেষ্টা করছি, যে দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে পছন্দ মতো পাতার কাজটি করতে পারেন। তারপর আমি কিছুটা কলি দিয়ে দিচ্ছি। এভাবে ড্রয়িং করলে বা হাতের কাজ করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন একটু ইউনিক টাইপের কিছু করার, বা আমি আপনাদেরকে চেষ্টা করি একটু ইউনিক টাইপের কিছু শেখানোর। আমি মাঝখানে একটু গোলাপ ডিজাইন করব, তার জন্য 3টা দাগ করে নিয়েছি। আমার ড্রয়িংয়ের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হাতের কাজটি করে নেব। আমার ড্রয়িংয়ের কাজটি হয়ে গিয়েছে, এখন আমি সেলাইয়ের কাজটি করব। এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 গুণ সুতা নিতে পারেন, তবে 2 গুণ সুতা নিলে কাজটি করতে অনেকটাই লেট হয়ে যাবে এবং মাঝখানে ফাঁকা থেকে যাবে। তার জন্য এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি। দেখুন আমার কাজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে। মাত্র কয়েকটা স্টিচ দিলেই আমার একটি পাপড়ির কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা যদি খুব দ্রুত কাজ করতে চান, সেক্ষেত্রে একটু মোটা করে সুতাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজের ফিনিশিংটা যেমন ভালো আসবে, আপনার কাজটাও খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আমি এভাবে করে পুরো ফুলের কাজটি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমি শাটিন স্টিচ দিয়েছি। ফুলের মাঝখানে আমি গোলাপ ডিজাইন করব, তার জন্য কিন্তু আমি পাপড়ির কাজটি আগে করে নিয়েছি। তারপর এখন আমি মাঝখানে গোলাপ ডিজাইনটি করে নেব। তার জন্য আমি 3টা দাগ করে নিয়েছি। দেখুন আমি খুবই ছোট ছোট 3টা দাগ করে নিয়েছিলাম। তার মধ্যে আমি গোলাপের যে সেলাইটা আছে সেটা আমি করে নিচ্ছি। দেখুন আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন আমি এখানে কিভাবে কাজটি করে নিচ্ছি। যদি এখানে কোনো ডলার বসাতাম, তাহলে কিন্তু প্রথমে আমি ডলারের কাজটি করতাম, তারপরে ফুলের পাপড়ির কাজটি করতাম। আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলেই কিন্তু আপনারা সব ধরনের কাজ খুব সহজেই করতে পারবেন। আমি মাঝখানে গোলাপের ডিজাইনটি করে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে পাপড়িগুলো করছি। যে আপুরা নতুন হাতের কাজ শিখছেন, গোলাপ ফুলটা ভালোভাবে করতে পারেন না, পাপড়িগুলো ভালো হয় না, আপনারা যদি আমার মতো এভাবে করে কাজটি করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা গোলাপ ফুলের কাজটি করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি এই হাতের কাজগুলো করে থাকি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি গোলাপ ফুলের কাজটা কিভাবে করে নিয়েছি। এভাবে করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এরকম করে মোচড় গোলাপটাও করতে পারেন। আমার ফুলের কাজটি কমপ্লিট হয়ে গেলে আমি এখন পাতার কাজটি করে নিচ্ছি।
পাতার কাজটি করার জন্য এখানে আমি 3 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 2 তার সুতা নিতে পারেন। দেখুন আমি 3 তার সুতা নিয়েছি। আমার পাতার কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি সবুজ কালার সুতাটি নিয়েছি, আর আমি যেই সুতা দিয়ে কাজ করি সেগুলো হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি সবসময় এই সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করি, কারণ এই সুতা দিয়ে কাজ করলে আমি সবসময় কমফর্টেবল ফিল করি। আমার অনেক বেশি ভালো লাগে সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করতে। আপনারা চাইলে সুন্দরী সুতা অথবা ডিএনসি সুতা দিয়েও এই কাজগুলো করতে পারেন। দেখুন আমার পুরো ফুলের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে, আর কালার কম্বিনেশনটার কথা কি বলবো। আপনারা যখন কাজ করবেন তার আগে কিন্তু ফুল এবং কাপড়ের কালার কম্বিনেশনটা ভালোভাবে চয়েস করে নেবেন, তাহলে আপনি যে ধরনের কাজই করেন না কেন কাজটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।